হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কী প্রসঙ্গে ভিডিও আজকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের সবটাই আমি ক্লিয়ার করছি, ঠিক আছে? তো সকাল সকাল এখন আমি চলে এসেছি কী করতে বলো তো। ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে মেয়েদেরকে স্কুলে পাঠালাম। তারপরে স্কুলে পাঠিয়ে আমার শুরু হলো ডেইলি রুটিন। তো এই রুটিনটার সঙ্গে আমি প্রায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত। কতদিন জানো তো, যতদিন আমার মেয়েরা স্কুলে যাচ্ছে ওই ততদিন ধরেই অভ্যস্ত। মানে ধরো ওই নেই করে প্রায় তো হয়েই গেল 15-16 বছর। হ্যাঁ, 15-16 বছর, তো 15 বছর 14 বছরের মতন আর কি। এই রুটিনটার সঙ্গে আমি নিজেকে ওতপ্রোতভাবে জড়িত করে ফেলেছি। ঘুম থেকে উঠেই যে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি আমি বাসি কাজ সারতে পারি সেটাও নয়। তো ঘুম থেকে উঠে আগে ওদেরকে রেডি করতে হয়, ওদের টিফিন রেডি করতে হয়। তারপরে ওদেরকে রেডি করে দেওয়ার পর তারপরে আমি সংসারের সমস্ত কাজে হাত দেওয়ার চেষ্টা করি। আসলে কি বলো তো, সবাই যেমন ঘুম থেকে উঠে আগে বাসি কাজ সারে তারপরে রান্নাবান্নার দিকে যায়, আমাকে কিন্তু প্রথমেই ঘুম থেকে উঠে রান্নার দিকে যেতে হয়। আর একটা কথা, আজকে না ছোটো মেয়েকে স্কুলে পাঠায়নি, বড় মেয়ে স্কুলে গেছে, ছোটো মেয়েকে পাঠায়নি কারণ ওর না একটু ঠান্ডা লেগেছে। তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটা বুকে বসে গেছে, সর্দি কফ হয়ে গেছে। তো ওকে একটু আমি ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে না একটু গরম জল করে দিলাম। তো সকালবেলা আমরা সবাই 1 গ্লাস করে গরম জল খাই, বাচ্চা মানুষ খেতে চায় না, কাঁদে। তো সেই জন্য একটু ভুলিয়ে ভালিয়ে গরম জল করে দিলাম। আর ঘড়িতে দেখলাম প্রায় টাইমটা অনেকই হয়ে গেছে। তো এবার ভাবলাম যে জলখাবারটা আমাকে বানিয়ে নিতেই হবে, নাহলে না খুব দেরি হয়ে যাবে জলখাবার দিতে সবাইকে। তো একটা টাইম তো আছে, 9টা 9:30 বাজলে সকলের খিদে পেয়ে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করে জলখাবারটা রেডি করার। আর বাড়িতে অনেক সবজিপাতিও রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, গাজর, বিনস, ঢ্যাঁড়স, পটল, এইসব অনেক 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 রয়েছে। তো সেইগুলোকে রান্না করে করে না খেলে নয়, শুকনো হয়ে হয়ে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি একটা একটা করে সবজির তরকারি করে খাবার খেয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এই যে আমি সকালবেলা করলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি, একটা চচ্চড়ি মতন। আর তোমাদের দাদা বাড়িতে নেই, ও একটু বাইরে বেরিয়েছে। তো জলখাবারটা খাবে আমার বাবা, আমার ছোটো মেয়ে আর বড় মেয়ের জন্য রেখে দেবো। দুপুরবেলা এসে ভাত হয়তো খেতে ভালোবাসে না, ও একদম ভাত খেতে ভালোবাসে না। ও এই রুটি বা লুচি বা পরোটা বা অন্যান্য জাতীয় খাবারগুলো বেশি প্রেফার করে, ভাত একদম ভালোবাসে না। তো জানো তো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, একটা টাইম এমনই আমি কষ্ট করেছি, আর এতটাই কষ্ট করেছি যে কি বলবো তোমাদেরকে। নিজেকে নিজে এখন বসে বসে ভাবি যে আমার তো সবই তো ছিল, শ্বশুরবাড়ি, ঘর, সংসার সবই ছিল আমার, সাজানো 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 গোছানো সংসার। মানে একটু আধটু নয় আর কি, সব দিক থেকে পুরো ভরপুর সংসার সাজানো। সেই সাজানো সংসার ছেড়ে আমি সংসারের মায়া ত্যাগ করে আমি এখানে চলে এসেছি শুধুমাত্র মেয়েদের কথা ভেবে। মেয়েদের কথা ভেবে বলতে কি বলো তো, আমাদের বাড়িটা না, শ্বশুর বাড়িটা অনেকটা ভেতরের দিকে, গ্রামে নয়, ওইখানে নয়। এই যে মেয়েদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা হয়েছিল, খুব মানে যাতায়াত করতে খুব কষ্ট হতো। স্কুলের গাড়ি টাড়ি ধরা বা ফেরার পর কোনো গাড়ি ছিল না যে মেন রোড থেকে বা ভেতর দিকে রাস্তায় ঢুকবে বা কিছু। এই জল, ঝড়, বৃষ্টি বা অতিরিক্ত গরমের সময় আমার ওপরেই ডিপেন্ড করে থাকতে হতো কখন আমি নিতে যাব, কখন আমি দিতে যাব। সকালবেলার টাইমেও তাও আর ফেরার টাইমেও তা, সব কিছুটা আমার ওপর নির্ভরশীল হয়েছিল আর কি। যেহেতু স্কুলে ভর্তি করেছিলাম সেহেতু সব দিকটাই আমার ওপর নির্ভরশীল হয়েছিল। আসলে এক সময় আমি এটা করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম প্রায় 4-5 বছর ধরে। কিন্তু মেয়ে যখন হঠাৎ করে বড় হতে শুরু করলো, ওর টিউশনির জন্য টিচার খুঁজে পাওয়াটাও খুব মুশকিল হয়ে গিয়েছিল। কারণ বাড়িতে এসে এসে যে সমস্ত টিচাররা পড়াতো, ওরাও আর পড়াতে চাইলো না। বললো যে সন্ধে হয়ে গেলে কেউ আসবে না বা অতিরিক্ত রাতে কেউ আসবে না। একজন টিচার তো বলেছিল একেবারে 10 মাসের অগ্রিম অ্যাডভান্স করলে তবেই আসবে, নাহলে বাড়িতে পড়াতে আসবে না। অনেক রকম
আমাকে ইয়ে করেছে, জানো তো, হ্যারাসমেন্ট করেছে। আমি হ্যারাসমেন্ট হয়েছি অনেক টিচারের দ্বারা, কিন্তু বাধ্য হয়ে আমি ঘরবাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছি মেয়েদের জন্য। তো ওদেরকে যেহেতু একটু ভালো স্কুলে ভর্তি করেছিলাম, তো ছোটো মেয়েকে তো পরে ভর্তি করেছি অনেকটা, বড় মেয়েকে তো অনেকটা আগেই ভর্তি করে দিয়েছিলাম। তো সেহেতু না আমার লেখাপড়ার জন্য খুব টিচারের অসুবিধা ছিল। তারপরে ও নাচ টাচ শিখতো, এগুলোর জন্য খুব অসুবিধে হয়ে গিয়েছিল। তো একসময় আমার সমস্ত সব কিছু ছেড়ে আমি ভাড়া বাড়িতে উঠেছিলাম, কারণ আমার রেগুলার যাতায়াত করতে খুব অসুবিধে হতো। টিচার, টিউশন, নাচ এইসব শিখতে আসতে হতো দূরে দূরে। তো এগুলো করি, ওকে যখন নিয়ে বাড়ি ফিরতে খুব অসুবিধে হতো, বিশেষ করে শীতের দিনে বা বৃষ্টির দিনে। তো অনেকটা আমাকে সাহায্য করেছে এক্ষেত্রে আমার বাবা মা। কিন্তু কি করব, আমাদের তো শরীরটা খাটিয়ে সব কিছু করতে হবে। সেই ক্ষেত্রে মেয়ে ঘুমিয়ে পড়তো, ওকে ঘুমন্ত অবস্থায় নিয়ে ফেরা প্রত্যেক দিন সম্ভব হতো না। সেই জন্য আমি বাড়ি থেকে এক কাপড়েই বেরিয়ে এসেছিলাম, হাতে কিছুই নিইনি, খালি দুটো জামা কাপড়ের ব্যাগ ছিল। আর তখন ছোটো মেয়ে অনেক ছোট ছিল, সেই ছোটো মেয়েকে কোলে করে নিয়েই বেরিয়ে এসেছিলাম। মানে আমার মেয়েকে একেবারে উচ্চ মাধ্যমিকটা পড়ানো হয়ে গেলে তারপরে বাড়ি ফিরবো। তো তারপরে নেমে এলো একটা বিশাল অন্ধকার আমাদের জীবনে। তো তারপরে নেমে এলো করোনা হয়ে গিয়ে সব কিছু ডামাডোল নষ্ট হয়ে গেল। এই যে বাড়ি ভাড়ায় থাকতাম, সেই বাড়ি ভাড়াটাও ছেড়ে দিয়ে আবার শ্বশুরবাড়ি ফিরে গিয়েছিলাম, কারণ সেই সময়টা ভীষণ অর্থকষ্ট দেখা দিয়েছিল। তো সত্যি কথা বলতে তোমাদের দাদা আমার মনে ভীষণ সাহস জুগিয়েছে যে এই কিছুদিন যাক, আমি হয়তো একটা খুঁজছি জায়গা, যে বাড়ি ভাড়াটা খুঁজে নিয়ে তোমাকে আমি নিয়ে চলে আসতে পারবো। তো ওই কথা মতন তারপরে হঠাৎ করে আমি আমার বাপের বাড়ির সংলগ্ন একটা দোকানঘর কিনলাম। তারপরে দোকানঘর কিনে নিচে ওই করোনার সময় আমাদের নিজের মুদিখানা দোকানটা আমরা তৈরি করেছি নিজেরা। তারপরে মুদিখানা দোকানটা তৈরি করার বছরখানেকের মধ্যে আবার ওপরে সব কিছু দোকানঘর নতুন করে ভেঙে আবার এই ঘরটা তোমাদের দাদা আমাকে করে দিল। তারপরে আমি এদেরকে নিয়ে এখন বর্তমানে এখানেই রয়েছি। তো বিশ্বাস করো বন্ধুরা, আমি খুব আমার শরীরে যতটুকু আমার আছে আর কি, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করব যেন মেয়েদের পড়াশোনাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আমার শ্বশুরবাড়ি ফিরে যেতে পারি, কারণ সেইটাই আমার কাছে সব কিছু। এটা শুধু ফর শো, ঠিক আছে, ফর শো। শ্বশুরবাড়িতে কিন্তু আমাদের অনেক কষ্ট করে এক সময় কেন, আমাদের কষ্ট প্রচুর করতে হয়েছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত। কারণ আমাদের শ্বশুরবাড়িতে না জলের কষ্ট প্রচুর ছিল। সেই কষ্টটা এখন নেই, যদিও জল বাড়িতে হয়ে গেছে, কিন্তু সেটা দীর্ঘদিন অনেক দিন পর তো সংসার সাজানো, সংসার ত্যাগ করে চলে এসেছি। সেই কষ্টটা আমার মনের মধ্যে না ভাবলে পারে হু করে, খুব মন খারাপ করে যখন আমি মাঝে মাঝে একা একা থাকি। আসলে এখানে তো একারই মতন, সামনে বাবা মা আছে ঠিক কথা, কিন্তু একার মতোই মনে হয়। আমার মনে হয় না যে শ্বশুরবাড়িতে থাকলে কি আমরা সবাই মিলে জয়েন্টেড সংসারের মতোই, আমাদের হাঁড়ি আলাদা হলেও আমরা জায়রা নিজেরা প্রচণ্ডভাবে একসঙ্গে থাকতে ভালোবাসি, গল্প করতে, কথা বলতে, সব কিছু শেয়ার করতে ভালোবাসি। তো সেইভাবেই এখনও অবধি আমাদের বন্ডিং রয়েছে, ভীষণ সুন্দর আমাদের শ্বশুরবাড়ির সঙ্গে বন্ডিং। প্রত্যেকটা মানুষের বন্ডিং খুবই সুন্দর। আর আমার শাশুড়ি মা একদমই মাটির মানুষ, ওনার তো কোনো তুলনাই হয় না। শ্বশুর বাবা তো কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তো সেটাও ভীষণ বেদনার। তো সব মিলিয়ে আমার শ্বশুরবাড়িটা ভীষণই সুন্দর, প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্পর্ক ভীষণই ভালো। কিন্তু দেখো, সব থেকেও আমি কিন্তু তাদের থেকে অনেকটাই আলাদা, অনেকটা দূরে, অনেকটা একা হয়ে গেছি এখন। খুব চেষ্টা করছি অন্তত বড় মেয়ের পড়াশোনাটা হয়ে যাওয়ার পর যেন আমি ফিরে যেতে পারি, কারণ এখন পরিস্থিতি অনেকটাই অ্যাভেলেবেল। কিছুদিন আগে পর্যন্ত না অনেকটা আনঅ্যাভেলেবেল ছিল। মানে এখন মানুষ যতটা শিখেছে, জেনেছে, কিছুদিন আগে অবধি অনেকটাই কেমন মতন ছিল, কি বলবো তোমাদেরকে, খুব পরিস্থিতি কঠিনের মধ্যে দিয়ে যাচ্ছিল। কিন্তু আমি এখন যখন দেখি পরিস্থিতি অনেকটাই ভালো, সচল হয়েছে। তো টিউশনি মাস্টার এখন একটু পাওয়া যাচ্ছে, কারণ ওখানেও ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়ে গেছে। তো আমার মেয়েরা যে স্কুলে পড়ে সেই স্কুলের ব্রাঞ্চও খুলেছে।
সামনাসামনি। তো খুব চেষ্টা করব বড় মেয়ের পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর যেন আমরা সবাই ফিরে যেতে পারি, সবাই একসঙ্গে যেমন এসেছিলাম সবাই একসঙ্গে ফিরে গিয়ে আবার সেই সংসারে থাকতে পারি। খুব চেষ্টা করব, কারণ সংসারের মায়া ত্যাগ করাটা কিন্তু খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। সংসারকে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, আমার সারাদিনের কাজ বাজা রান্নাবান্না দেখতে দেখতে আমি সংসার জীবনের কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দিয়ে যেও, আর চ্যানেলটি যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে রেখো এরকম ফ্যামিলি এন্টারটেনমেন্ট ব্লগ পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে। প্রত্যেক দিন তো ভিডিও দেওয়া সম্ভব নয়, তো গ্যাপ হয়ে যায়, কিছু কিছু পরপর দিন ভিডিও আমি দিই, 3 দিন 4 দিন বা 5 দিন বা 2 দিন অন্তর অন্তর ভিডিও দিই। ঠিক আছে, তো তোমরা এইভাবেই সাপোর্ট করো, এভাবেই ভালোবেসো। তো আজকে আমার দুপুরে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেল। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর ভেটকি মাছের ঝাল। তো চলো আজকের মতন সবাইকে টাটা জানাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।